নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আজকের ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে স্নান সেরে সমস্ত কাজকর্ম সেরে পুজোর আয়োজনটা করে নিয়েছিলাম। আজকে যে আমি সোমবারটা পালন করতে পারবো, এটা সম্পূর্ণটা একদম মহাদেবের কৃপা ছাড়া আমি অন্য কিছু বলবো না। মহাদেব কৃপা করেছেন, তাই আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করতে পেরেছি। বাড়ির পাশে বাজারে একটা বড় মন্দির আছে, সেখানেই যাচ্ছি মহাদেবের পূজা ও অভিষেক করতে, মানে মহাদেবের মাথায় জল অর্পণ করতে। পাশে কয়েকজন ছিল, তারাও যাচ্ছিলেন, তাই আমাকে তারা বললেন আপনি যদি চান আমাদের সাথে যেতে পারেন। তাই দেরি না করে, যেহেতু সকাল সকাল কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছিলাম আর চান পুজো এগুলো আমার হয়ে গিয়েছিল, তাই ভাবলাম তাদের সাথে যেয়ে মহাদেবের অভিষেকে অংশগ্রহণ করি। মন্দিরে পৌঁছে যেয়ে ঘণ্টাতে বাড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করতেই মনটা যেন ভরে গেল। ছোট্ট সোনাটাও আনন্দে উৎফুল্লে নেচে উঠল। মন্দিরে সমস্ত আয়োজন সেখানেই ছিল। আমরা বাসা থেকে কেবল প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে গিয়েছিলাম। এত সুন্দর মন্দিরের বিগ্রহগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। এখানে মহাদেবের অভিষেকের জন্য যে সমস্ত জিনিস বাড়ি থেকে আনা হয়েছিল, একে একে এগুলো বের করে নামিয়ে নেওয়া হচ্ছে। এখানে ত্রিশূল হস্তায় রুদ্রকণ্ঠে আমার মহাদেব বসে আছেন। তার অভিষেকের জন্য সমস্ত আয়োজন চলছে। এখানে ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম। যদিও মন্দিরের উপরে ধূপ এবং মোমবাতি দেওয়ার কোনো প্রচলন নাই, কারণ এর ব্যবস্থা নিচে করা হয়েছে। পুরোহিতকে অনুরোধ করার পরে সে একটা ধূপদানি দিল। এটা মন্দিরের পূজার কাজে ব্যবহার করা হয়। ঠাকুরমশাইটা আমার খুব ভালো লাগলো। অল্প বয়সের এখন মানুষদের দেখা যায় না খুব একটা পুজোর কাজে, কাজকর্ম পুজোহিত পৌরোহিত্য করে। তাকে দেখে খুব ভালো লাগলো। এখানে ওই দিদিরা অভিষেক করা শুরু করে দিয়েছে, তাদের পরে আমি করব। আমি কখনোই কল্পনা করতে পারিনি আমি বাড়ি থেকে কত 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 কিলোমিটার দূরে আছি, এখানে থেকেও আমার ঘরে মহাদেব ঠাকুর স্থাপিত নাই। সেখানে থেকেও মহাদেব আমার উপরে এতটা কৃপা বর্ষণ করবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার হর হর মহাদেবের করুণায় কৃপায় আমি আজকে তার শ্রাবণ মাসের প্রথম সোমবার তার মাথায়, তার চরণে ফুল অর্পণ করে আমি তার মাথায় জল ঢালতে পেরেছি। এটা নিহাতি তার করুণা কৃপা ছাড়া আমি কিচ্ছু বলবো না। যাই হোক, একে একে ঘৃত, মধু, গঙ্গাজল, আতপ চাল, অনেক নানান উপচার শিবের মাথায় লেপন করে এখানে শিবকে স্নান দেওয়া হচ্ছে। এটাকে বলে মহাদেবের অভিষেক। তোমরা কারা কারা আজকের দিনে মহাদেবের অভিষেক করেছো কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট মহাদেবকে অভিষেক করতে দেখে তোমাদের কেমন লাগলো এটিও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের দিনে শুনেছি অনেকেই এই পুজোতে সবুজ চুড়ি, সবুজ টিপ, সবুজ শাড়ি এবং সবুজ চুড়ি এগুলো ব্যবহার করে থাকে। এটির ব্যাখ্যা আমার জানা নেই, শুধু জানি শ্রাবণ মাসে সবুজ এবং সবুজ কাপড় ব্যবহার করা মহাদেবের অনেক কৃপা লাভ হয়। মন্দিরের ঠাকুরমশাইটা এতটা মিষ্টি ছিল, তার ব্যবহার অনন্য। তার ব্যবহার এখানে আবার সে নারায়ণ পূজার আয়োজন করছে। এরপর বাসায় চলে গিয়েছিলাম। বাসা থেকে অনেক কাজকর্ম কমপ্লিট করে আবারও চলে গেলাম আরেকটা মন্দিরের দর্শনে। হচ্ছে বান্দরবন জেলার বালাকাটা রাধা গোবিন্দ মন্দির। বৃহস্পতিবার প্রথম রথযাত্রার পর এই মন্দিরটিতে জগন্নাথ দেবের মাসি বাড়ি বলে আখ্যায়িত করা হয়েছে এবং এই মন্দিরটিতে যতদিন জগন্নাথ মাসি বাড়িতে থাকবেন ততদিন এই মন্দিরে এভাবেই অনুষ্ঠানের আয়োজন করা হবে। গত বৃহস্পতিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত জগন্নাথ দেব এই মাসির বাড়িতেই থাকবেন। আর এখানে এভাবেই জগন্নাথ দেবের আনন্দে উৎসবের জন্য ভগবত কথা এবং মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে।
গত বৃহস্পতিবারে রথযাত্রা শেষের পর আমার অনেক ইচ্ছা ছিল জগন্নাথের মাসির বাড়ি থেকে একটু অনুষ্ঠান এবং মহাপ্রসাদ আস্বাদন করব। এটা আজকে আমার আজকে সকালটা আমার এতটা মধুর হবে, ভগবান দর্শন করতে পারবো, মহাপ্রসাদ আস্বাদন করতে পারবো, শিবশম্ভুকে আমার নিজের করতে পারবো। আমি কখনোই বিশ্বাস করি না, সবটাই জগন্নাথের কৃপা, আমার মহাদেবের কৃপা। সব শেষে এখন বাড়িতে ফেরার পালা। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।